নাটক ফেলুদা ও রয়্যাল বেঙ্গল রহস্য। কাহিনী সত্যজিৎ রায়, বেতার নাট্যরূপ বিমল রায়, প্রযোজনা জগন্নাথ বসু, বার্তানুষ্ঠান ফেলুদা ও রয়্যাল বেঙ্গল রহস্য। নাকি ভেতরে আয়। কি রে, মাঠে যাবি না? টিকিট কাটা হয়ে গেছে। এত মনোযোগ দিয়ে কি লিখছিস বলতো? গল্প। গল্প? ইয়েস মাই ফ্রেন্ড, ডিটেকটিভ গল্প। কি রে, তাপস মিত্র বল ছেড়ে কলম ধরলো কবে থেকে? তাপস মিত্র নয়, বলো বিখ্যাত গোয়েন্দা প্রদোষ মিত্র ওরফে ফেলু মিত্রের ভ্রাতা শ্রী তাপস মিত্র গোয়েন্দা গল্পের লেখক হতে চলেছে। ঠিক তাই। একটু ঝেড়ে কাঁদতো ভাই, ব্যাপারটা কি? খেলা দেখে পরে শুনবি। মাথা খারাপ, পৃথিবীতে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে, তা না শুনে আমি খেলার মাঠে বসে মারামারি আর পুলিশের দাপাদাপি দেখবো? তবে শোন। হ্যাঁ বল। কিছুদিন আগে ফেলুদা ভুটান সীমান্তে বেড়াতে গিয়েছিল। আচ্ছা। সঙ্গে লালমোহন গাঙ্গুলি আর আমি গিয়েছিলাম। লালমোহন গাঙ্গুলিকে? বিখ্যাত ডিটেকটিভ ঔপন্যাসিক, জটায়ু নামে বই লেখেন। ও হ্যাঁ, চিনি চিনি, ওর অনেক বই আমি পড়েছি। ওখানে আমরা যে বাড়িতে ছিলাম, একদিন হঠাৎ ও বাড়িরই একজন খুন হয়। খুন? তারপর খুব স্বাভাবিকভাবে ফেলুদা কাজে লেগে যায়। আচ্ছা। ফেলুদা আমাকে বললো, তোপসে তুই আমার সঙ্গে সঙ্গে থাকবি আর নোট রাখবি। আমি যেখানে যাব, যার সঙ্গে কথা হবে, কি কথা হলো, খুঁটিনাটি সব লিখে রাখবি। লিখেছিলি? নিশ্চয়, সে ঘটনাগুলি তো পরপর সাজিয়ে যাচ্ছে, তাতে গল্প হয়ে যাবে। ঘটনাটা জানতে পারি কি? আবার করে বলিস, এখন নয়। হ্যাঁ তা তো পড়বই, কিন্তু বই বেরোবার আগে গল্প জানার মধ্যে একটা থ্রিল আছে না? ও, তুই থ্রিল পেতে চাস না? তবে শোন। হ্যাঁ বল। গল্পটা শুরু করছি। একদিন ফেলুদা আর আমি ঘরে বসে আছি, লালমোহন বাবু এসে ধপ করে সোফার কোলে বসে পড়ে বললেন, মিত্রবাবু জঙ্গলে যাবেন নাকি? আপনার জঙ্গলের ডেফিনেশন কি? একেবারে 100% জঙ্গল, যাকে বলে ফরেস্ট। পশ্চিমবাংলায়? ইয়েস স্যার। মোহিত সিংহ রায়ের নাম শুনেছেন? আপনার কাছেই শুনেছিলাম। তিনি উড়িষ্যা না কোথায় যেন থাকেন। ডুয়ার্সে, ভুটান বর্ডারের কাছে। আগে বড় শিকারী। সিংহ রায় বংশের পূর্বপুরুষরাও বড় শিকারী ছিলেন। মহিতোষ বাবু ওর বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করেছেন। সেটা আপনাকে করেছেন? আরে মশাই, আপনি যে একজন এলেমদার লোক সে কথা উনি শুনেছেন। আর আপনার সঙ্গে যে আমার একটু আছে, চিঠিতে সে কথাও ওনাকে জানিয়েছিলাম। তাই আমাদের দুজনকেই করেছেন, মানে ইনভাইট করেছেন। এই তো ঠিক। লাস্ট 3 লাইন্স পড়লে জানতে পারবেন। নো নিড, আমি রাজি। আমিও যাবো ফেলুদা। বেশ, চল তাহলে শুভস্য শীঘ্রম। পরশুই রওনা হওয়া যাক। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন, তারপর 46 মাইল যেতে হবে মোটরে। মহিতোষ বাবু তার নিজের গাড়ি নিয়ে স্টেশনে হাজির থাকবেন। ঘুমোচ্ছিস কেন? জলপাইগুড়ি এসে গেছে। কোথায় কোথায় আপনার লোক লালমোহন বাবু? প্ল্যাটফর্মে তো কাউকে দেখা যাচ্ছে না। মহিতোষ বাবুকে দেখলে আপনি চিনতে পারবেন তো? ওই একটি লোক আমাদের দিকেই যেন এগিয়ে আসছে না? হ্যাঁ, আমাদের দিকেই আসছে। নমস্কার। নমস্কার। আপনারা মহিতোষ
সিংহরায় বাড়ি যাবেন কি? হ্যাঁ। আপনি? আমার নাম তড়িৎ সেনগুপ্ত। আমি মহিতোষ বাবুর প্রাইভেট সেক্রেটারি। ওনার শরীরটা আর তেমন ভালো নেই, তাই আমাকে পাঠিয়ে দিলেন। আপনি বুঝি লালমোহন বাবু? আর ইনি হচ্ছেন একে দেখেই বুঝতে পেরেছি, বিখ্যাত গোয়েন্দা প্রদোষ মিত্র। আর ইনিকে? আবার ছোট ভাই তাপস মিত্র। ও, চলুন, স্টেশনের বাইরে জিপ রেখে এসেছি। চল চল, আসুন আসুন। আমরা কিন্তু এসে গেছি। ওই যে বিশাল বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাই সিংহরায় প্যালেস। বাহ, বিরাট প্যালেস তো, দারুণ। হ্যাঁ, অনেক দিন। হ্যাঁ, নেমে আসুন। চোখে জিনিসপত্রগুলো দেখে নিলাম। আসুন লালমোহন বাবু, এটাই আপনাদের থাকবার ঘর। কোন রকম অসুবিধা হলে বলবেন কিন্তু। না না না, কোনো ইয়ের প্রশ্নই নেই, একেবারে সুবন্দোবস্ত। কি বলেন মিস্টার বিসি? বাড়ি তো না হয়, অট্টালিকা, বিশাল ঘর, অসুবিধার তো কোনো প্রশ্নই আসতে পারে না। 3-4 দিন বেশ আরামেই কাটানো যাবে। ঠিক না? দেখো, মেঝেতে যেন একটা বাঘ হাত পা ছড়িয়ে শুয়ে আছে। চিতাবাঘের মাথা সমেত ছাল, তাই না তরি বাবু? মহিতোষ বাবু স্বীকার করেছিলেন বুঝি? তাই তো শুনেছি। বিরাট বিরাট ঘর, বিরাট বিরাট বারান্দা, অথচ লোকজন নেই। গাটা যেন ছমছম করছে। উনি কে তরিক বাবু? এদিকেই আসছেন আমাদের লক্ষ্য করে, চোখ দুটো যেন স্থির। মহিতোষ বাবুর দাদা দেবতোষ সিংহরায়। পরে বলছি। তোমরা কারা? উত্তর দাও। এরা মহিতোষ বাবুর গেস্ট। ও, তোমরা রাজুকে দেখেছো? রাজু না, এরা দেখেননি। দেখেনি? আর হোসেন? হোসেনকে দেখেছো? না, হোসেনকেও দেখেননি। ও, দেখেনি? দেখে থাকলে অন্তত সন্তানটা পেতাম। রাজু, হোসেন সন্তানটা পেতাম। রাজু, হোসেন। এর সম্বন্ধে একটু বলে রাখা ভালো আপনাদের। ওনার মাথার ব্যারাম, তবে উন্মাদ নন, পণ্ডিত লোক ছিলেন, ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছেন। রাজু আর হোসেন কারা তরিক বাবু? রাজু হলো কালা পাহাড়ের আর এক নাম, আর হোসেন হলো হোসেন খাঁ, গৌড়ের সুলতান ছিলেন। দুজনেই বাংলার অনেক মন্দির ধ্বংস করেছিলেন। আপনি কি ইতিহাসের ছাত্র ছিলেন? না, সাহিত্য। মহিতোষ বাবু জলপাইগুড়ির ইতিহাস লিখছেন, তাই সেক্রেটারি হিসেবে আমাকেও কিছুটা জেনে ফেলতে হচ্ছে। আপনি এখানে কতদিন আছেন? বছর 5 বিয়ে পাস করেছিলাম, কাগজে বিজ্ঞাপন থেকে অ্যাপ্লাই করি, চাকরিটা হয়ে গেল। আপনিও শিকার টিকার করেন নাকি? তো একেবারেই না। শিকার না করলেও জঙ্গলে ঘোরাঘুরি করার অভ্যেস নিশ্চয়ই আছে। মানে? আপনার ডান হাতে 3টে আঁচড়ের দাগ দেখতে পাচ্ছি। ঠিকই ধরেছেন মিত্র, কালই লেগেছে আঁচড়। জঙ্গলে ঘোরা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ শুনুন, স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম করে নিন, বিকেলে থেকে জিপে করে আপনাদের ঘুরিয়ে আনা হবে। জঙ্গলে দেখতে পাবো কি? ম্যান ইটার মানুষ খেকো? দূরের জঙ্গলে থাকলেও থাকতে পারে। থাকতেই হবে। ম্যান ইটারই যদি না দেখলাম, তবে ঘোড়াটা একেবারে হয়ে যাবে। ভাগ্যে থাকলে আপনাদের সামনেও পড়ে যেতে পারে। হাই ইন্টারেস্টিং হবে। আমি চলি, যথাসময় জিপ আসবে। আপনারা জিপ থেকে নেমে আসুন। জিপের ভেতরে থেকে জঙ্গলের পরিবেশ উপলব্ধি করা যাবে না। জঙ্গলের সব রাস্তাঘাট বুঝি আপনার নখদর্পণে শাসন করবো? 30 বছর এখানে আছি। রোহিত আমার বন্ধু, তাই জঙ্গল সম্বন্ধে আমার পরিচয় থাকাই স্বাভাবিক মিত্র।
তা আপনিও স্বীকার করেন নাকি? নিশ্চয়ই, সেটাই তো আমার কোয়ালিফিকেশন, যার জন্য মহিতোষের কাছে আমি অত প্রয়োজনীয়। থাকো কথা। আপনার কেমন লাগছে জঙ্গল, লালমোহন বাবু? জঙ্গলটা ভীষণ নিস্তব্ধ এবং গভীর। ওটা কি বলুন তো, খুব ইয়ে রাখতো। আপনি এত অ্যাডভেঞ্চারের বই লেখেন আর শেয়ালের ডাক শুনে এই অবস্থা। শেয়াল কিভাবে সরে গেলেন? না মানে ইয়ে কি জানেন, ওই লেখক বলেই কল্পনা শক্তিটা একটু বেশি ইয়ে। আপনি বাঘের গল্প বললেন আস্তে আস্তে, তাই মনে হলো হলদে মতন কি যেন একটা ঝোপের আড়ালে চলে গেল। এখনো যায়নি, তবে যেতে পারে। বলতে বলতে কথা বলবে না কেউ। ওটাই কি বাঘ ইন্ডিয়ার? হ্যাঁ মিস্টার মিত্র, বাঘ আসার আগে ওরা বুঝতে পারে, অমনি তখন ডেকে ওঠে। আপনাদের জিপে বসুন, ভয় নেই। সবচেয়ে বড় শিকারী মাধবলাল আমাদের সঙ্গেই আছে। আপনার হাতে ধর তো আমার জিপে উঠি। কি আপনি কাঁপছেন কেন দেখো? না ওকে কিছু নয়, কিছু না, ওটা আমার ওই ইয়ে ব্যারাম। লালমোহন বাবু, বাঘ বোধ হয় অন্যদিকে চলে গেল। চলে গেছে? তবে তো ইয়ে হলো না, মিস করলাম, দেখা হলো না। অন্ধকার হয়ে এসছে, চলুন ফেরা যাক। আচ্ছা লালমোহন বাবু, বলুন তো, মহিতোষ বাবু কি একজন বড় শিকারী? নিশ্চয়। হঠাৎ এ প্রশ্ন কেন? এ ব্যাপারেও কি আপনার গোয়েন্দাগিরি চলছে? পরে বলবো। ওই মহিতোষ বাবু আসছেন। এরকম বেড়ালেন আপনারা মিস্টার মিত্র? হ্যাঁ, বেশ ভালোই বেড়ালাম, ধন্যবাদ। আর একটু হলেই আমরা বাঘ দেখে ফেলেছিলাম মহিতোষ বাবু। আজ যে বাঘ দেখতে পেলেন না, এজন্য আমাদের মতন শিকারীরাই দায়ী। আমাকে নিয়ে 3 পুরুষ আমরা বাঘ মারতে মারতে একবারে শেষ করে এনেছি। শিকারটাকে আমরা একটা স্পোর্টস হিসেবে নিয়েছি, বুঝলেন? দেখে প্রসঙ্গ থাক। হ্যাঁ মিস্টার মিত্র, আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। গোয়েন্দা মানুষ, আপনি হয়তো একটা সমাধান করতে পারবেন। কি বলুন তো? একটা সংকেত। সংকেত, হ্যাঁ, ধাঁধাও বলতে পারেন। এটা পাওয়া গেছে 10 দশেক হলো। ওই ঠাকুরদার বাক্স প্যাঁচরা ঘেঁটে পুরনো দলিল পত্র বার করছিলাম, হঠাৎ এই ধাঁধাটা পেয়ে গেলাম। করে দেখি। আমিও কিছুই এর মানে উদ্ধার করতে পারলাম না। আপনি যদি পারেন, আমি অনেক বাঘ মেরেছি জানেন তো, একটা বড় বাঘের ছাল আপনাকে পুরস্কার দেয়া যাবে। এর আলাদা একটা ইজ্জত আছে জানেন তো। আচ্ছা মহিতোষ বাবু, আপনার ঠাকুরদা কি কোনো গুপ্তধনের সন্ধান দিয়েছিলেন সংকেতে? গান মিস্টার মিত্র, তুমি হঠাৎ এলে কেন? তড়িৎ কিছু বলবে? চিঠি এসেছে, মার ভীষণ অসুখ, কালই বাড়ি যাবো ভাবছি। কথাটা তো তুমি পরে বলতে পারতে। তুমি যাও, আমি আসছি। মিস্টার মিত্র, আমার ঠাকুরদার পক্ষে সব কিছু সম্ভব ছিল জানেন তো। চিরকালই খামখেয়ালি মানুষ ছিলেন, রং তামাশা করতে ভালোবাসতেন। যাই হোক, ট্রাই ইওর লাক। আমি একটু আসছি। সংকেতটা নিয়ে যান। কেন? ও, হাল ছেড়ে দিলেন? না না, ওটা আমার মুখস্থ হয়ে গেছে। বলেন কি? আচ্ছা বলুন তো মুখস্থ। শুনুন তবে। মুড়ো হয় বুড়ো গাছ, হাত গুনো ভাত 5, দিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তালজোর 2 মাঝে ভুঁই ফোঁড়, সন্ধানে ধন্দায় নবাবে। নবাবে, কারেক্ট কারেক্ট। আপনি তো অসাধারণ মানুষ মশাই। হ্যাঁ, আপনি পারবেন সমাধান করতে। এই সংকেতের কথা কে কে জানেন মহিতোষ বাবু? শশাঙ্ক আমার বন্ধু জানেন তো, আর তাছাড়া তোরই তো সংকেতটা দেখেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি চেষ্টা করে দেখছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওয়েলকাম। কি মনে হয় আপনার মিত্র মশাই? গুপ্তধন? গুপ্তধনের সংকেত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
আচ্ছা, ওই বুড়ো বুড়োর ব্যাপারটা কি? সেটা এখনো জানি না, তবে নিশ্চয়ই কোনো গাছের কথা বলা হয়েছে। তারপর বলছে হাত গোনো ভাত পাঁচ। এখানে হাতটা ইম্পর্টেন্ট। সাধারণত এসব সংকেত কোনো জায়গার কথা বলে। তারপর সেখান থেকে কোন দিকে কত দূর গেলে গুপ্তধন পাওয়া যাবে। দেবতোষ বাবু আবার এদিকে আসছেন কিন্তু। শোনো শোনো শোনো, তোমরা কি ভোট রাজার লোক? ভূত? আপনি বলে ভুটান রাজার কথা বলছেন? হ্যাঁ, শুনেছিলাম ভূতেরা নাকি আবার আসছে। পুরা ছিল বলেই নবাবের সেনারা কিছু করতে পারেনি। যুদ্ধটা জানে। আরে হাতিয়ার কি সবার হাতে পাগ মানে? সবাই কি আদিত্য নারায়ণ? যুধিষ্ঠিরের রথের টাকা তো মাটি ছুত না। সেটা তাও ছিল, তাও মাঝে মাঝে কি সব হেয়ালি কথা বলছে বলুন তো মিস্টার মিত্তির? ওনার প্রতিটি কথাই রহস্যপূর্ণ। পাগল নন মোটেই। এই অট্টালিকার প্রতিটি ইট এবং প্রতিটি মানুষের মধ্যে রহস্য লুকিয়ে আছে লালমোহন বাবু। আর এও আমি বলে দিচ্ছি, শিগগিরই কোনো একটা ঘটনা এ বাড়িতে ঘটতে চলেছে। শেষ মশাই, আনন্দ করতে এসে শেষকালে ইয়ের মধ্যে পড়বো নাকি? অনেক রাত হচ্ছে, শুয়ে পড়ুন। তো সে তো তখন থেকে ঘুমোচ্ছে। শুয়ে পড়াই ভালো। আমি শেষবারের মতো বলছি, এর ফল ভালো হবে না। ও কাজ থেকে তুমি বিরত হও। ফেলুদা, ও ফেলুদা, শুনলে? হ্যাঁ, শুনেছি। কোথায় যাচ্ছ? জানলার কাছে গিয়ে দেখছি। ও দেখুন দেখুন, নাম ডাকছেন। ঘুমোতে পারছে না ওজি। কি জানলার কাছে কে দাঁড়িয়ে? ওখানে কে? ফেলুদা। মিস্টার মিত্তির ওখানে কি করছেন? আস্তে আস্তে এখানে আসুন। কি দেখছেন জানলা দিয়ে? জঙ্গলে কিছু দেখতে পাচ্ছেন? টর্চের আলো। মনে হচ্ছে জঙ্গলের মধ্যে কেউ ঘোরাফেরা করছে। এত গভীর রাতে, মানে হাইলি সাসপিশিয়াস। ভাত হলো অন্ন, আর পাঁচ হলো পঞ্চ। পঞ্চ অন্ন পঞ্চ, দুটোকেই উল্টে দিলে হলো পঞ্চ অন্ন। সন্ধি করলে 55। তার মানে 55 হাত। বাহ বাহ বাহ। কিন্তু কিসের থেকে 55 হাত? কিসের থেকে? বুড়ো গাছ। কি বুড়ো গাছ? ঘুম থেকে উঠেই সংকেত নিয়ে পড়েছেন মিস্টার মিত্তির? তা কিছু এগোলেন নাকি? তুখোর বুদ্ধি বলতে হবে আদিত্য নারায়ণের। সুপ্রভাত। সুপ্রভাত মিস্টার মিত্তির। সুপ্রভাত সুপ্রভাত। এত ভোরে কি মনে করে শশাঙ্ক বাবু? একটা দুঃসংবাদ শোনাতে এলো। দুঃসংবাদ? কি বলুন তো? তড়িৎ কাল রাতে মারা গেছে। সে কি? মানে
কি হয়েছিল? কাল রাতে কালবুনির জঙ্গলে গিয়েছিল। এক মিনিট শশাঙ্কবাবু। ডক্টর, আমার কাজ কি করে গেছে ফেলুদা, তোমার কাছ থেকে করো। ওকে। আচ্ছা আচ্ছা শশাঙ্কবাবু, অত রাতে জঙ্গলে কেন গেলেন তড়িৎবাবু? মাঝে মাঝে যেতেন কি? জানি না, একটু আগে ওর মৃতদেহ পাওয়া গেছে। এক কাঠুরে দেখতে পায়, সেই এসে খবর দিল। কিভাবে মারা গেলেন? কাঁধে খানিকটা মাংস নেই, মনে হচ্ছে বাঘে খেয়ে গেছে। ম্যানিটার? মানে কি সর্বনাশ! আপনারা এলেন আর তার মধ্যে এই দুর্ঘটনা, খুব খারাপ লাগছে। আমাদের এই নিয়ে এখন একটু ব্যস্ত থাকতে হবে, এখনই মানে একবার যেতে হবে আর কি। তাহলে কাল রাতে যে আলোটা দেখেছিলাম সেটা তড়িৎবাবুরই টর্চের আলো। কি ভাবছেন মিস্টার মিত্তির? মানে আমরাও আপনাদের সঙ্গে যেতে পেরেছি। বেশ, চলুন। দুটো জিপ আছে, একটাতে আপনারা যাবেন, অন্যটা কারা থাকবেন? আমি, মহিতোষ, মিস্টার দত্ত। তিনি কে? বন বিভাগের একজন কর্মচারী। তারপর শিকারী মাধবলাল এবং যে লোকটি মৃতদেহ দেখতে পেয়েছিল সেই কাঠুরে। আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা পেছন পেছন আসুন মিস্টার মিত্র। তোপসে, বাঁশঝাড়ের ধারে হালকা সবুজ রঙের কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটা জামার ছেঁড়া অংশ মনে হচ্ছে। রাইট, ওটা তড়িৎবাবু শার্ট। কাল ভদ্রলোক ওই শার্টটা পরেই আমাদের ঘরে এসেছিলেন। সবকিছু নোট রাখবে তোপসে? এখানে কারা এসেছেন, তাদের কি নাম, কে কি বলেন এবং তাদের মুভমেন্ট। মিস্টার মিত্র, এখানে আসুন, ডেড বডিটা এখানে পড়ে রয়েছে। মহিতোষবাবু ডাকছেন, চলুন ওখানে যাই। লালমোহন বাবু, আয় তোপসে। মহিতোষবাবু, আসুন আসুন আসুন। দেখুন মিস্টার মিত্র, কিরকম দুর্ঘটনা। অনেকটা মাংস খাবলে নিয়েছে দেখছি। ডেড বডিতে তন্ন তন্ন করে কি দেখছেন মিস্টার মিত্র? ও, আপনি বুঝি ফরেস্ট অফিসার মিস্টার দত্ত? আচ্ছা মিস্টার দত্ত, বাঘ কি কেবল একটা নখের সাহায্যে একটা গভীর আঁচড় দিতে পারে? ম্যানিটারের পক্ষে অসম্ভব কিছুই না, কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? না, তড়িৎবাবুর বুকের কাছে একটা গভীর ক্ষত চিহ্ন দেখতে পাচ্ছি। শার্ট ভেদ করে একটা ধারালো জিনিস শরীরের মধ্যে ঢুকেছে। আপনি দেখুন মহিতোষবাবু। কই? হ্যাঁ, তাই তো, এ তো খুন। এটা বাঘের আচরণ নয়, জানেন তো। তড়িৎকে খুন করা হয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার। না 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 না, ছুরির আঘাতেই যে মৃত্যু হয়েছে এমন কথা বলা যায় না। হয়তো জখম করে এতটাই পালিয়ে গেছে, তারপর বাঘে মেরেছে। কিন্তু যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেটা খুঁজে বার করা দরকার। পুলিশকে খবর দেওয়া দরকার, জানেন তো। সবার আগে সেইটি করা যাক। নিশ্চয়ই পুলিশকে খবর দিতে পারেন, তবে পুলিশের কাজ পুলিশ করুক, আমার কাজ আমায় করতে দিন। শুনুন, আমি একবার আপনার ঠাকুরদা আদিত্য নারায়ণের ঘরে যেতে চাই মহিতোষবাবু। একবার তো গিয়েছিলেন। হ্যাঁ, আর একবার যাব। আসুন তবে। মিস্টার মিত্র, এই তো ঠাকুরদার ঘর। কি দেখতে চান বলুন? সবকিছু ঠিক আছে, কিন্তু আদিত্য নারায়ণের সেই তলোয়ারটা তো দেখতে পাচ্ছি না মহিতোষবাবু। সে কি নেই? কোথায় গেল তলোয়ারটা? আচ্ছা, এই ঘর তো সবসময় তালা লাগানোই থাকে, তাই না? না, তা ঠিক নয়। তার মানে এবারে যে কেউ ঘরে ঢুকে কিছু নিয়ে যেতে পারে। তা পারে, কিন্তু কখনো কেউ নেয়নি, জানেন তো। চলুন মহেশবাবু, তড়িৎবাবুর ঘরটাও একবার দেখব। আসুন 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 মিস্টার মিত্র, এটাই তড়িতের ঘর। এই ঘরেই তড়িৎ থাকতো। তড়িৎবাবুর ঘরটাও বেশ সাজানো গোছানো, বেশ আরামেই থাকতেন বোঝা যাচ্ছে। আচ্ছা মহিতবাবু, এই সুটকেসটা তো
তড়িৎ বাবুরি? হ্যাঁ মিস্টার মিত্র, খোলাই রয়েছে দেখছি। ভেতরে দেখছি বেশ পরিপাটি করে জামা কাপড় সাজানো রয়েছে। ভদ্রলোক কলকাতা যাওয়ার জন্য তৈরি হয়েই ছিলেন। আজই কলকাতা যাবার কথা ছিল জানেন তো। আচ্ছা, আপনি যে আপনাদের বংশের ইতিহাস লিখছেন, ডেস্কের ওপর বুঝি তারই প্রুফ? হ্যাঁ হ্যাঁ, প্রুফটা তড়িৎই দেখতো। আচ্ছা মহেশবাবু, তড়িৎ বাবুকে খুব চিন্তিত বা উদ্বিগ্ন মনে হতো আপনার? কই না, সেরকম কিছু লক্ষ্য করেন তো। কেন বলুন তো? না, প্রথম পাতার প্রথম প্যারাগ্রাফে দুটো ভুল দেখছি। মনে হচ্ছে অন্যমনস্ক ছিলেন। টেবিলের ওপরে কাগজের প্যাডটা দেখুন মহেশবাবু, তড়িৎবাবু কয়েকটা কথা লিখেছেন। অর্জুন, কিচক, নারায়ণী, উত্তর অশ্বত্থামা, সবগুলি মহাভারতের নাম। আচ্ছা মহেশবাবু, আপনাদের বংশের ইতিহাস লিখতে কি মহাভারত কনসাল্ট করা দরকার হচ্ছিল? সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। বৈশাখ মাস এলেই দাদার এরকম হয়, তারপর বর্ষা এলে গরমটা কমলে কিছুটা নিশ্চিন্ত। তড়িৎবাবুর ঘর দেখা হয়ে গেছে, চলুন বাইরে যাই। চল। বাইরে ভাই, এই প্যাডটা আমি নিয়ে যেতে পারি কি মহেশবাবু? নিশ্চয়ই পারেন। থ্যাংক ইউ। উত্তর উত্তর উত্তর, সবকটাই মহাভারতের নাম, তাতে কোনো সন্দেহ নেই। কেবল এই উত্তর কথাটা, উত্তর নামও হতে পারে, উত্তর দিকও হতে পারে, আবার সব প্রশ্নের উত্তরও হতে পারে। কি সংকেতের কিছু উদ্ধার হলো? তড়িৎবাবুর লেখা নামগুলোর মধ্যে সংকেতের কোনো সন্ধান পাই কিনা তাই দেখছি। সংকেতটা খুলে দেখা যাক। দিক পাও ঠিক ঠিক জবাবে, ঠিক ঠিক জবাবে। উত্তর মানে যদি এখানে উত্তর দিক ধরা যায়, তাহলে দিক পাও ঠিক ঠিক জবাবে অর্থাৎ কিনা ঠিক ঠিক জবাবে অর্থাৎ কিনা ঠিক ঠিক উত্তরে। হাত গুণ ভাত 5, হাত গুণ ভাত 5 অর্থাৎ 55 হাত। তার মানে দিক পাও ঠিক ঠিক উত্তরে 55 হাত, তার মানে উত্তর দিকে 55 হাত। হ্যাঁ, কিন্তু তারপর ফাল্গুন তাল জোর, দুই মাঝে ভুঁইফোড়, দুই মাঝে ভুঁইফোড়, ফাল্গুন। এই ফাল্গুনটা নিয়ে যত গন্ডগোল হচ্ছে। ফাল্গুন, ফাল্গুন হলো অর্জুনের নাম। এখানে আমি অর্জুন গাছ ধরে নিতে পারি। ব্যাপারটা কি দাঁড়ালো বিশ্ববিদ্যালয়? দাঁড়ালো হচ্ছে ফাল্গুন তালজোর, দুই মাঝে ভুঁইফোড়, একটা অর্জুন গাছ, আর জোড়া তাল গাছের মাঝখানে জমি খুঁড়তে হবে। লালমোহন বাবু বলেন কি? হ্যাঁ, তাহলে ইয়ে পাওয়া যাবে, মানে ওই কোন বুড়ো গাছের উত্তরে 55 হাত গেলেই পাওয়া যাবে। তাহলে আপনি তো কেল্লাম মাছ করে দিলেন। হ্যাঁ, বাচ্চাটা আপনারই কপালে ঝুলছে। না, যা ভাবছি তা যদি হয় তাহলে বাঘছালটা তড়িৎবাবুরই পাওয়া উচিত ছিল। বলেন কি? তড়িৎবাবু সংকেতে ইয়ে করতে পেরেছিলেন? তাই তো মনে হচ্ছে। তবে পরিষ্কার ছবিটা এখনো পাচ্ছি না। বুড়ো গাছ নামে জঙ্গলে কোনো গাছ আছে কি না সেটাই জানা দরকার। আচ্ছা, ওই মহিতোষ বাবুকে একবার জিজ্ঞেস করলে হবে না? মহিতোষ বাবু কোনো খবরই রাখেন না। ওনার আরো অনেক অক্ষমতাই আমি জানতে পেরেছি, যা উনি ঢাকবার জন্য অনেক চেষ্টা করে চলেছেন। কোন অক্ষমতার কথা আপনি বলছেন মিস্টার মিত্তির? পরে জানতে পারবেন। চলুন আমরা বরং দেবতোষ বাবুর কাছে যাই, কিছু সন্ধান পেলেও পেতে পারি। আসুন আসুন লালমোহন বাবু। শুনছেন? আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করবে? দেবতোষ সিংহ রায়কে কেউ কিছু জিজ্ঞেস করে না। না, মানে আমরা শুনেছি যে আপনি এখানকার সব পুরনো জানেন। এটা কি? মানে ইতিহাস, পুরনো ইতিহাস। ইতিহাস ঠিকই শুনেছ। আচ্ছা,
এখানে কোনো গাছ আছে কি লোকে যাকে বুড়ো গাছ বলে জানে? হ্যাঁ আছে আছে। গাছের গোড়া একটা পুকুর আছে, সেটা দেখতে ঠিক ফোকলা গাছ, বুড়ো যেন হাত হয়ে হাসছে। ঠাকুরটা বলতেন ফোকলা ফকিরের গাছ। গাছটা কি গাছ? কাটা ঠাকুরানীর মন্দির দেখেছো? গভীর জঙ্গলে, অনেক দূর গেলে দেখতে পাবে। সেই মন্দিরের পশ্চিমে বুড়ো গাছটা দেখতে পাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে আর বিরক্ত করবো না। হ্যাঁ, তথ্যের কাছে শুনলাম সংকেতের পুরো মানে নাকি উদ্ধার করে ফেলেছেন। হ্যাঁ লালমোহন বাবু, এবারে কয়েকটা বিষয় আমাকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে তড়িৎ বাবু ছাড়া আর কে কাল রাতে জঙ্গলে গিয়েছিল? হাল ফ্যাশনের টর্চ কার কাছে আছে? 2, প্রথম রাতে শশাঙ্ক বাবু কার সঙ্গে ধমকের সুরে কথা বলেছিলেন? 3 নম্বর, দেবতোষ বাবু সেদিন যুধিষ্ঠিরের রথের কথাটা বললেন কেন? আর 4, শশাঙ্ক বাবু এত চুপচাপ কেন? সেটা কোনো স্বভাব, না বিশেষ কোনো কারণে চুপ মেরে গেছেন? এই প্রশ্নগুলোর উত্তর আমাকে পেতে হবে লালমোহনবাবু। আচ্ছা, আপনার কি মনে হয় তড়িৎ বাবু সংকেতের মানে উদ্ধার করে ফেলেছিলেন? শুধু উদ্ধারই নয় লালমোহনবাবু, গত রাতে তড়িৎ বাবু গুপ্তধনের সন্ধানে জঙ্গলে গিয়েছিলেন। গুপ্তধন নিয়ে সোজা কলকাতায় চলে যাবেন, এটাই ছিল তার প্ল্যান। আচ্ছা, এবং এর জন্যই তার মৃত্যু। ফোনের ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না মশাই, একেবারে টোটাল ডার্কনেস। অন্ধকার কাছে দূর না হয় তার জন্য খুব চেষ্টা চলছে লালমোহনবাবু, কিন্তু সেই চেষ্টাকে বিফল করাই হবে আমার কাজ। মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে হলে অনুসন্ধান চালাতে হবে স্পটে। এবারে জঙ্গলে অভিযান। জঙ্গল কাজ কোনো নিচ্ছুম লাগছে মিস্টার মিত্তির। এত বড় বৃষ্টি হয়ে গেছে তাই ঝিমিয়ে আছে। পা খুব সাবধানে ফেলবেন লালমোহনবাবু, জল কাদা সবকিছুই আছে। তড়িৎবাবুর ডেড বডিটা কোন দিকে? শুনলাম পুলিশ এসে নিয়ে গেছে। কলকাতা তড়িৎবাবুর দাদাকে টেলিগ্রাম করা হয়েছে। মাধবলালজি, একটু এদিকে আসুন তো। শুনুন শুনুন শুনুন, আচ্ছা এই বাঁশটার গায়ে একটা ক্ষত চিহ্ন দেখছেন? ये तो बुलेट दाग बाबू जी। আচ্ছা, দাগটা পুরনো কি টাটকা বলতে পারেন? 2 दिन का बेसी হবে না সাহেব। 2 दिन का? ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? বন্দুক, তলোয়ার? না 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 না, সঙ্গে গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। তড়িৎ বাবুকে মারলো তলোয়ারের খোঁচা, আর বাঘকে মারলো গুলি। সে গুলি আবার মনে হচ্ছে বাঘের গায়ে না লেগে বাঁশের গায়ে লেগেছে। বাবুজি, হ্যাঁ বাবুজি দেখিয়ে তো, এখানে বাঘের লোম পড়ে আছে। আরে তাই তো, গুলি তাহলে বাঘের গা ঘেঁষে গেছে, তাই বাঘ খানিকটা মাংস খেয়ে পালিয়েছিল। মাধবলালজি, ওদিকটা চলুন। ওদিকে যাবেন না বাবুজি, ওদিকে যাবেন না। ওদিকে একটা নালা আছে, ওর উঁচা উঁচা পাথরের ঢিপি আছে, ওখানে বাঘ বিশ্রাম করে। বিশ্রাম করে? করুক করুক। আচ্ছা, এখান থেকে কতদূর হবে মাধবলালজি? বাঘ কিন্তু অনেক দূর থেকে মানুষের গন্ধ পায়। এই আপনার বন্ধুকে গুলি ভরা আছে? কোনো ভয় নেই বাবুজি, কোনো ভয় নাই। মাধবলালের হাতে যতক্ষণ বন্দুক থাকবে আপনার কোনো ভয় নেই বাবুজি, কোনো ভয় নেই। মাধবলালজি, এগুলো কি অর্জুন গাছের? হ্যাঁ বাবুজি, হ্যাঁ বাবুজি। বাবুজি এখানে দেখুন, এটা কি আছে? কোথায়? পেয়েছি, এটা খোঁজাই আমার প্রধান কাজ ছিল। আদিত্য নারায়ণের তলোয়ার, এখনো রক্তে দাগ লেগে আছে। দেখি দেখি মিস্টার মিত্তির, দেখি আমার হাতে একবার দিন তো। এটাই সেই তলোয়ার, হ্যাঁ, যেটা আমরা ইয়ের ঘরে দেখে এসেছিলাম। মনে হচ্ছে খুনের জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়। মাধবলালজি, চলুন আর এগোনো যাক। और कुछ केला मंदिर देखा जाবে। কি মনে? কাটা ঠাকুরানীর মন্দির। কাটা ঠাকুরানীর মন্দির? কাটা ঠাকুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নামটাই তো দেবতোষ বাবুর কাছে শুনেছি। চলুন ওখানে যাই। ওখানে তো कुछ नहीं আছে বাবুজি, সব ফাঁকা। তা হোক,
ওখানেই আমাকে যেতে হবে। ওই তো মন্দির। হ্যাঁ, ডান পাশে বুড়ো অশ্বত্থ গাছ, গোড়ায় প্রকাণ্ড ফোঁকর। সত্যি হাঁ করা একটা বুড়োর সঙ্গে আশ্চর্য মিল। আচ্ছা মাধবরাজি, যে ওটা কি উত্তর দিক? হ্যাঁ বাবু, যে হতেই হবে হতেই হবে। ওই তো অর্জুন গাছ। ওই যে আপনার জোড়া তাল গাছ, সংকেতের সঙ্গে পুরো হয়ে গেছে। 55 হাতি হবে, কি বলেন লালমোহন বাবু? এগিয়ে আসুন এগিয়ে আসুন। চোখটার পেছনে জল কাদায় ভরা বেশ একটা বড় গর্ত দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি বটে। এবং বেশ স্পষ্ট বুঝতে পারছি একটা হাঁড়িটারি গোছের বার করে নেওয়া হয়েছে, তাই না লালমোহন বাবু? আচ্ছা আপনি বলছেন এইখানেই গুপ্তধন ছিল? তাহলে তাহলে গুপ্তধন হাওয়া? বোঝাই যাচ্ছে তড়িৎ বাবুকে যে খুন করেছে সেই গুপ্তধন হাত করেছে। এটা কি করছেন মিস্টার মিত্তি? আরে এটা এই মন্দিরের ভেতর যাবেন না, যাবেন। নিকট সব তথ্য গিরগিটির আছে। আমি যদি সত্যি মন্দিরের ভেতর ঢুকে গেলে যেতে আমিও যাই। না না না, এই তুমি বসো, তুমি বসো। তোমাকে নোট রাখতে বলেছি, তুমি তাই করো। কিন্তু না না, কর্তব্য কাজে অবহেলা করে না। আইতে বেরিয়েছে। কি দেখলেন মিস্টার মিত্তি? হ্যাঁ, কি দেখলেন? এখন কিছু বলবো না, এইটুকু জেনে রাখুন একটা আলোর আশ্বাস পেয়েছি মাত্র। হয়তো আগামীকালই হবে ঘটনার ক্লাইম্যাক্স। এখন ফিরে যাই, চলুন। এই যে মিস্টার মিত্র, মাধবলালের কাছে শুনলাম আপনি জঙ্গলে গেছিলেন এবং কাটা ঠাকুরানীর মন্দিরে ঢুকেছিলেন। ওটা খুব প্রাচীন মন্দির, জানেন তো? হ্যাঁ জানি, ওই মন্দিরই হবে আগামীকাল আমাদের অভিযানের কেন্দ্রস্থল। দেখি আদিত্য নারায়ণের তলোয়ার এখানে কেন মিস্টার মিত্র? কোথায় পেলেন? আজ জঙ্গলে পাওয়া গেছে মহিতোষ বাবু, এখনো রক্তের দাগ লেগে আছে। এই তলোয়ার দিয়ে যদি খুন করা হয়ে থাকে মিস্টার মিত্র, তাহলে আমাদের বাড়িরই কেউ হবে। কিন্তু সুস্থ মস্তিষ্কে খুন করতে পারে এমন কেউ আমাদের বাড়িতে নেই, জানেন তো? তড়িৎ বাবুর খুনটাই একমাত্র ঘটনা নয় মহিতোষ বাবু, আপনার গুপ্তধনও কে যেন সরিয়ে ফেলেছে। সে কি, গুপ্তধন নেই? আপনি দেখে এসছেন? হ্যাঁ, কালই আমার শেষ দিন। আপনার সংকেতের মানে উদ্ধার করেছি বটে, কিন্তু দুটো রহস্য দেখছি রয়েই যাচ্ছে। দুটো নয়, একটা। গুপ্তধন, ওটা পাওয়া দরকার, নয়তো সিংহরায় বংশের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, জানেন তো? তাহলে এক কাজ করুন না, ধরুন আমরা সবাই আর একবার ওখানে যাই। জায়গাটা হলো কাটা ঠাকুরানীর মন্দির। তারপর সকলে মিলে আবার জঙ্গলে যাওয়া হলো। এবারে 3টে বন্দুক নিয়ে যাওয়া হয়েছে, একটা মাধবলাল, একটা মহিতোষ বাবু আর একটা মিস্টার মিত্রের হাতে। শশাঙ্ক বাবুর হাতে আপাতত কোনো অস্ত্র নেই। লালমোহন বাবু আদিত্য নারায়ণের তলোয়ারটা কাঁধে নিয়ে চলেছেন, তাপসের হাতে নোটবুক এবং কলম। মিস্টার মিত্র মন্দিরের কাছে গিয়েই মহিতোষ বাবুকে বললেন, এই যে মহিতোষ বাবু, এই গর্তে ছিল গুপ্তধন। কিন্তু সেটা গেল কোথায় মিস্টার মিত্র? কাছাকাছির মধ্যেই আছে, যদি না কালকের মধ্যে কেউ সেটা সরিয়ে নিয়ে থাকে। আচ্ছা মহিতোষ বাবু, আগে সেই গুপ্তধন কি জিনিস ছিল বলে আপনার মনে হয়? আমার পূর্বপুরুষ যশবন্ত সিংহ রায়ের উপার্জিত রৌপ্য মুদ্রা, 400 বছরের পুরনো হবে। মন্দিরের ভেতরে কি আছে দেখা যাক। বন্ধুত্ব হতো না না মিস্টার মিত্র, বন্দুক ছাড়া মন্দিরের ভেতর ঢুকবেন না। আমার রিভলভার আছে। মহিতোষ বাবু, মাধবলালকে ভেতরে পাঠান তো। মাধবলাল, জলদি যাও। আমি হবেই যাচ্ছি। নিশ্চয়ই কোনো ইয়ের সন্ধান মিলেছে মহিতোষ। কিন্তু গুপ্তধন না পাওয়া গেলে আমার ইতিহাস লেখা হবে না, জানেন তো? ওই তো বেরিয়েছে মিস্টার মিত্র। কেউটে সাপের যে রৌপ্য মুদ্রার ওপর মোহ থাকে আমি জানতাম না। আপনার গুপ্তধন জড়িয়ে বসেছিল। পেয়েছেন গুপ্তধন? ওই তো মাধবলালের হাতে কাদা মাখা তেতলের ঘড়া। কই দেখি। গুপ্তধন, গুপ্তধন, 400 বছরের পুরনো গুপ্তধন।
যশবন্ত সিংহ রায় ছিলেন কুচবিহারের রাজা নরনারায়ণের ভূপের সেনাধ্যক্ষ। এই টাকা রাজা নরনারায়ণ নিজের ট্যাক্স সালের টাকা, এর নাম নারায়ণী টাকা। বাবুজি, মানব ভাষায় কি বাঘ এসে আছে? কাকর হরিণের ডাক। হ্যাঁ, বাঘ। তলোয়ার ধরো, আমি 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 গাছে উঠছি। কথা বলুন লালমোহন বাবু। তুই ওকে গাছ। ঠিক আছে। শশাঙ্ক, বন্দুক ধরো। মাধবলাল কোথায়? মাধবলাল পজিশন মতোই আছে। তুমি আমার পেছনেই থাকো মহিতোষ। মিস্টার মিত্রকে এখান থেকে চলে যেতে বলো শশাঙ্ক, নয়তো আমি ধরা পড়ে যাব। এখন সব কথা ভেবো না মহিতোষ। জেঠু, ও জেঠু, যে এই সেরেছে, জেঠু অজ্ঞান হয়ে গেছে। এখন যদি গাছ থেকে পড়ে যায় কেলেঙ্কারি হবে। ওই তো মন্দিরের কাছে বাঘটা এসে গেছে। মুখটা ফাঁক হলো, দাঁতগুলো দেখা যাচ্ছে। ওই শরীরটা নিচু করলো, ওঁত পাতলো কোথায়। আমাকে দেখতে পেয়েছে, এবার কোথায় লাফ মারবে। মিত্র, আপনিও কম বড় শিকারী নন দেখছি। কার গুলিতে মরেছে বলুন তো শশাঙ্ক বাবু? আপনার গুলিতেই। দেখে যান এসে। আমার গুলিটা কানের পাশ ঘেঁষে গেছে, আর আপনারটা 44 টনা দিয়ে গিয়ে একেবারে মাথার খুলি ভেদ করেছে। কি বলছিস সুপ্রে? জেঠু অজ্ঞান হয়ে গেছেন। হ্যাঁ, সে কি রে? আরে খুব কায়দায় আটকে আছেন তো। মাধবলালজি, মাধবলালজি। বাবুজি, আমি দেখছি বাবুজি, আমি দেখছি। শশাঙ্ক বাবু, মহিতোষ বাবু কোথায় গেলেন? তাকে তো দেখছি না। হয়তো মাথায় হাত দিয়ে বসে আছে। মাথায় হাত দিয়ে কেন? ও মহিতোষ বাবু, আপনি বৃথায় দুশ্চিন্তায় ভুগছেন। আপনার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। আপনার শিকারের অক্ষমতা আমি কারো কাছে প্রকাশ করব না। শশাঙ্ক বাবুকে কথা দিয়েছি, কিন্তু ব্যাপারটা আমি আগেই সন্দেহ করেছিলাম। শশাঙ্ক বাবু একজন বড় শিকারী, তিনি শিকার করেন, আপনি নিজের নামে চালান, তাই তো? হ্যাঁ, লোকে জানে সিংহরায় পরিবারে 3 পুরুষ ধরে বাঘ শিকারের ধারা চলে আসছে। আপনার দাদা দেবতোষ বাবুর কথাগুলো খুব অর্থবহ। তিনি একদিন বলেছিলেন, সবার হাতে হাতি আর বাঘ মানে না। বাঘ মেনেছিল, বাঘ মেনেছিল। 7 বছর বয়সে আমি এয়ার গান দিয়ে শালিক মেরেছি, চড়ুই মেরেছি 50 গজ দূর থেকে, জানেন তো? মিছিমিছি উত্তেজিত হচ্ছে মহিতোষ বাবু, আমি কোনো উদ্দেশ্য নিয়ে বলছি না। আর একটা সন্দেহের কথা বলি, আপনার নামে যত শিকারের বই বেরিয়েছে কোনটাই আপনার লেখা নয়, তরিক বাবুর লেখা, ঠিক কিনা বলুন? বাঘ মেরে খুব ক্রেডিট নিচ্ছেন বুঝতে পারছি। ডিটেকটিভ হয়ে তড়িতের হত্যাকারীকে তা তো বার করতে পারলেন না। তড়িৎ বাবুকে কেউ খুন করেননি, বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে। সেদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। তাহলে বুকের ক্ষতচিহ্নটা কিসের? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আসলে মাটি খুঁড়ে গুপ্তধন বার করবে বলে আদিত্য নারায়ণের তলোয়ারটা নিয়ে আসেন তড়িৎ বাবু, কিন্তু বাজ পড়ার পর যে কোনো ভাবেই হোক কুমড়ি খেয়ে তলোয়ারটার উপর পড়ে যান এবং তলোয়ারটা জামা ভেদ করে বুকে ঢুকে যায়। সে রাতে আর একজন তড়িৎ বাবুকে ফলো করেছিলেন, তিনি এখানেই রয়েছেন। কে সে? আপনার বন্ধু শশাঙ্ক বাবু। এবং আপনাদের ট্রফি রুম থেকে একটা উইনচেস্টার রাইফেল নিয়ে উনি জঙ্গলে গিয়েছিলেন, তাই না শশাঙ্ক বাবু? আমি দেখেছি ওটার বাঁটে সামান্য মাটি লেগে রয়েছে, যেটা পরশু রাতে দেখিনি। আপনার অনুমান ঠিক মিস্টার মিত্র। তড়িৎ বাবু সংকেতের সমাধান করেছেন আমি জানতাম। গুপ্তধন পেলে আমাকে অর্ধেক অফার করেছিলেন, কিন্তু আমি তাকে নিষেধ করেছিলাম, শুনলেন না। কই, তুমি তো আমাকে এসব কথা বলনি শশাঙ্ক? বলার আর সময় পেলাম কোথায়? তার আগেই তো এত বড় দুর্ঘটনাটা ঘটে গেল। তারপর অপেক্ষা করছিলাম জল কোথায় গিয়ে দাঁড়ায়। তারপর কি হলো শশাঙ্ক বাবু? রাইফেল নিয়ে ছুটলাম অন্ধকারে বনের মধ্যে। তড়িৎ বাবুকে দেখতে পেলাম না। গুপ্তধনের হাড়িটা দেখলাম পড়ে রয়েছে, ওটাকে মন্দিরের মধ্যে রেখে আরো খানিকটা এগিয়ে গেলাম। বিদ্যুৎ চমকালো,
তার আলোতে দেখলাম একটা বাঘ তড়িৎ বাবুর দেহের উপর হুমড়ি খেয়ে পড়েছে। অন্ধকারে আন্দাজ করে গুলি ছুড়লাম, কিন্তু বাঘটা পালিয়ে গেল আর গুলিটা গিয়ে লাগলো বাঁশের গায়ে। তার দাগ সেদিন আমি দেখতে পেয়েছিলাম। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি, এসে গেছি। গাছে ওটা যত তাড়াতাড়ি হয়েছিল, নামটা অবশ্য কিছু দেরি হলো। আপনি ভয়ে অজ্ঞান হয়ে গেলেন লালমোহন বাবু? না, অজ্ঞান ঠিক হয়নি, তবে ওই মানে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সম্ভবত। আরে বাবা, বিরাট বাঘ করেছেন দেখছি। হ্যাঁ, তো আসল রয়্যাল বেঙ্গল। এটার ছালটাই বোধ হয় আপনি পুরস্কার পাবেন, তাই তো মহিতেশ বাবু? নিশ্চয়ই, এটার ছাল তো মিস্টার মিত্রই পাবেন, কারণ বাঘটা ওনার গুলিতেই মরেছে। সংকেতের জন্য প্রতিশ্রুতি দেওয়া বাঘ ছালও উনি পাবেন, জানেন তো? হ্যাঁ, তার মানে মিস্টার মিত্রি আপনি একাই দুটো না 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 না, একা নই, একা নই, দুটোর একটা আপনাকে উপহার দেবো লালমোহন। উপহার? হ্যাঁ, কারণ গাছে উঠে অজ্ঞান হয়েও মাটিতে না পড়ে গাছের ডালে ঝুলে থাকা যায়, সেটা সর্বপ্রথম আপনিই প্রমাণ করেছেন। আপনারা বলছেন বাঘ, আর আমার মনে হলো দানবের মতো একটা জেট প্লেন কর্ণবিদারী হুঙ্কারে আমারই উপর ল্যান্ড করছে। এটাও যদি সংজ্ঞা না হারাই, তো সংজ্ঞা জিনিসটা রয়েছে কি করতে বলুন? গল্পটা কেমন লাগলো অমন? অদ্ভুত, এক কথায় এক্সেলেন্ট। একটা গল্প লিখে সাহিত্য জগতে জায়গা করে নিতে পারবি তোপসে। থামিস না, লিখে যা। আমি মাঠে চললাম। দাঁড়া, আমি যাবো। ব্রেনটা মুক্ত বায়ুতে একটু হালকা করে নিয়ে আসি। ফেলুদা ও রয়্যাল বেঙ্গল রহস্য নাটকটি এখানেই শেষ হল। কাহিনী সত্যজিৎ রায়, বেতার নাট্যরূপ বিমল রায়, অভিনয়ে ফেলুদা গৌতম চক্রবর্তী, লালমোহন বাবু ধীমান চক্রবর্তী, মোহিত সিংহ রায় সত্য বন্দ্যোপাধ্যায়, তড়িৎ সেন অবন্তিমোহন বন্দ্যোপাধ্যায়, শশাঙ্ক বাবু প্রেমাংশু বসু, দেবতোষ সিংহ রায় দিলীপ চট্টোপাধ্যায়, তোপসে শুভাশিস মুখোপাধ্যায়, অমল অভিজিৎ সরকার, যন্ত্রসঙ্গীতে অনুপম দত্ত, হিল্লোল মণ্ডল, সৌমেন্দ্র দেব, অলোকেশ রায়, গৌতম সোম, প্রদীপ মিত্র, প্রশান্ত সেন, সম্পাদনা নারায়ণ পাল, প্রযোজনা জগন্নাথ বসু।